আবহাওয়ার খবরে নজর রাখবো। শেষ কয়েকদিন আবহাওয়ার খবরে সবার যেদিকে নজর ছিল, অর্থাৎ বর্ষা দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে বর্ষার সুখবর মিললেও এখনই ভারী বৃষ্টি নয়। হাওয়া অফিসের ইঙ্গিতে ফের গরমে সিঁদুরে মেঘ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, ঠিক কি পূর্বাভাস দিচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর হাওয়া অফিস? দেখো, ইসলামপুরের উপর আটকে ছিল মৌসুমী অক্ষরেখা এবং গতকাল সেই মৌসুমী অক্ষরেখা সরেছে। 31শে মে থেকে একই জায়গায় থমকে ছিল এবং তারপর থেকে গতকাল সামান্য সরেছে, অর্থাৎ মালদা পর্যন্ত এগিয়েছে এই মৌসুমী অক্ষরেখা। অর্থাৎ 20 দিন পর, বিগত 5 বছরে এইরকম হয়নি যে 20 দিন একই জায়গায় আটকে রয়েছে উত্তরবঙ্গে এসে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের দিকে অগ্রগতি হয়নি। তবে এখনো দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি। তবে আবহাওয়াবিদদের অনুমান যে আজ এবং কালের মধ্যেই এই মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলাতে প্রবেশ করবে, এমনটাই আবহাওয়া দপ্তরের ইঙ্গিত। তবে এই মুহূর্তে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, যেটা গতকাল থেকে আমরা দেখছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি হচ্ছে এবং আজও সকালের দিক থেকে যেরকম পরিবেশ রয়েছে, আগামী কিছু ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবারের পর থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বর্ষা এলে এখন ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ভারী বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা। বেশ, এই প্রসঙ্গে বিশ্বজিৎ তোমার কাছে আসবো। উত্তরবঙ্গের খবরে একটু নজর রাখি। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দুর্যোগ। 5 জেলায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবারও বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, উত্তরবঙ্গের ক্ষেত্রে যে বৃষ্টির যে পূর্বাভাস একটানা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেখানে চলছে, কতদিন চলবে সেখানে এই পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত উত্তরবঙ্গে যে সিনপটিক সিচুয়েশন রয়েছে তাতে যে অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এটা চলবে। অন্তত উপরের দিকে যে 5 জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলায় ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়। তবে শনিবার এবং রবিবার, অর্থাৎ আগামীকাল এবং পরশু, এই 2 দিন একটু বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যেভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, আমরা কোথাও দেখেছি যে কুমারগঞ্জ থেকে শুরু করে কোচবিহার বিভিন্ন জায়গায় কোথাও 125, 136, কোথাও বা 200-র বেশি বৃষ্টি হয়েছে। 200 মিলিমিটারের বেশি এই বৃষ্টিপাত, অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তার সঙ্গে একই সঙ্গে সিকিম, ভুটান এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টি হওয়ায় সেখানকার জল এসে নদীর জলস্তর অনেকটাই বাড়িয়েছে। নিচু এলাকা প্লাবিত হয়েছে, তিস্তার জল সীমার উপর দিয়ে বইছে। এই পরিস্থিতি আগামীকাল এবং পরশু বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, কিন্তু সোমবার থেকে আবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বেশ, ধন্যবাদ। জানি।